হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। পোস্ট বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আজ আমি আপনাদের সঙ্গে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই পার্টে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে যেগুলো নার্সিংয়ের বিভিন্ন এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, the process of fusion of the spermatozoa with mature ovum is called option A fertilization, option B gametogenesis, option C oogenesis, option D spermatogenesis. ম্যাচিওর ওভামের সঙ্গে স্পার্মাটোজোয়ার ফিউশনের প্রসেসকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ ফার্টিলাইজেশন। অপশন বিতে রয়েছে গ্যামেটোজেনেসিস। স্পার্মাটোজোয়া এবং ওভামের ম্যাচুরেশনের প্রসেসকে একত্রে বলা হয় গ্যামেটোজেনেসিস। অপশন সিতে রয়েছে ওজেনেসিস। ওজেনেসিস হলো ওভামের ডেভেলপমেন্ট প্রসেস। ওভামের এই ডেভেলপমেন্ট প্রসেসকেই বলা হচ্ছে ওজেনেসিস। এবং ফুললি ম্যাচিওর ওভাম হলো লার্জেস্ট সেল ইন দ্য বডি। আর অপশন ডিতে রয়েছে স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজোয়া ডেভেলপমেন্ট প্রসেসকেই বলা হয় স্পার্মাটোজেনেসিস। চলুন দেখে নেওয়া যাক। স্পার্মাটোজোয়ার সঙ্গে ম্যাচিওর ওভামের ফিউশনের প্রসেসকে বলা হয় ফার্টিলাইজেশন। এবং ইউটেরাইন টিউব বা ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলারি পার্টে মেনলি এই ফার্টিলাইজেশন হয়ে থাকে। ইউটেরাস রয়েছে, ইউটেরাস থেকে গেছে ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব বা বলা যেতে পারে ওভিডাক্ট। এই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলারি পার্টে মেনলি ফার্টিলাইজেশন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট ফেল্ড বাই দ্য মাদার অ্যাট অ্যারাউন্ড option A 16 to 18 weeks of pregnancy, option B 10 to 12 weeks of pregnancy, option C 6 to 8 weeks of pregnancy, option D 4 to 6 weeks of pregnancy. একজন প্রেগনেন্ট ওমেন প্রেগনেন্সির কত উইক্সে ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন? অ্যান্সার অপশন এ 16 to 18 উইক্স অফ প্রেগনেন্সি থেকে ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট একজন মা ফিল করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারে প্রায় 18 উইক্স থেকে একজন প্রেগনেন্ট ওমেন তার ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন, যাকে কুইকেনিং বা ফিলিং অফ লাইফ বলা হয়। তবে মাল্টিপ্যারা মায়েদের ক্ষেত্রে তা প্রায় একটু আগে থেকেই ফিল করতে পারেন, মানে ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট কিছু সপ্তাহ আগে থেকেই ফিল করতে পারেন, প্রায় 2 সপ্তাহ আগে থেকেই তা ফিল করতে পারেন। তাই মাল্টিপ্যারা মায়েদের ক্ষেত্রে প্রায় 16 উইক্স অফ প্রেগনেন্সি থেকে ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন। তাই প্রেগনেন্সিতে 16 to 18 উইক্স থেকেই একজন মা তার ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন, যাকে কুইকেনিং বা ফিলিং অফ লাইফ বলা হয়। নেক্সট কোশ্চেন, গ্র্যাজুয়াল থিনিং আউট অফ সার্ভিক্স ইন লেবার ইজ কল্ড অপশন এ এফাসমেন্ট, অপশন বি ডিসেন্ট, অপশন সি এনগেজমেন্ট, অপশন ডি ফ্লেক্সন। লেবারের সময় সার্ভিক্সের গ্র্যাজুয়াল থিনিং আউটকে বা গ্র্যাজুয়ালি সার্ভিক্স থিন বা পাতলা হয়ে যায় তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ এফাসমেন্ট বলা হয়ে থাকে। লেবারের সময় সার্ভিক্স অনেকটাই থিন হয়ে যায় বা পাতলা হয়ে যায়, এবং এই থিন বা পাতলা হয়ে যাওয়ার কারণ হলো সার্ভিক্সের মধ্যে যে মাস্কুলার ফাইবার রয়েছে সেগুলো স্ট্রেচ হয় এবং আপওয়ার্ড পুল হয়, অর্থাৎ ওপরের দিকে স্ট্রেচ হতে থাকে, যার কারণেই কি হয় সার্ভিক্স অনেকটা থিন হয়ে যাচ্ছে। এই কন্ডিশনটিকে সার্ভিক্সের এফাসমেন্ট বা টেকিং আপ অফ সার্ভিক্স বলা হয়। এখানে একটি ইমেজ রয়েছে, এটি হলো সার্ভিক্স। এই যে সার্ভিক্স রয়েছে, সার্ভিক্স কিন্তু গ্র্যাজুয়ালি লেবারের সময় কি হচ্ছে, এই যে থিন হয়ে যাচ্ছে এবং এই সার্ভাইকেল যে মাস্কুলার ফাইবার রয়েছে সেগুলো স্ট্রেচ হচ্ছে, যার কারণে গ্র্যাজুয়ালি সার্ভিক্স কি হচ্ছে, থিন হচ্ছে। নেক্সট কোশ্চেন, embedding of fertilized ovum outside the normal endometrial cavity is known as option A placenta previa, option B apraxio placenta, option C ectopic pregnancy, option D none of the above. নর্মালি কি হয়, ফার্টিলাইজড যে ওভাম রয়েছে সেটা কোথায় ইমপ্ল্যান্ট হয়? এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে। কিন্তু নর্মাল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির বাইরে যখন ফার্টিলাইজড ওভাম এমবেড হচ্ছে বা ইমপ্ল্যান্ট হচ্ছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি একটোপিক প্রেগনেন্সি বলা হয়ে থাকে। একটোপিক প্রেগনেন্সিতে কি দেখা যায়, নর্মাল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির বাইরে যখন ফার্টিলাইজড ওভাম ইমপ্ল্যান্ট হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সিতে কমনেস্ট সাইট অফ ইমপ্ল্যান্টেশন হলো টিউবাল প্রেগনেন্সি বা বলা যেতে পারে ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউবের অ্যাম্পুলারি পার্টে সবথেকে বেশি দেখা যায় একটোপিক প্রেগনেন্সি। নেক্সট কোশ্চেন, single most effective drug for management of eclampsia is
অপশন এ লিথিয়াম, অপশন বি অক্সিটোসিন, অপশন সি মিডাজোলাম, অপশন ডি ম্যাগনেসিয়াম সালফেট। ইক্লেমসিয়ার ম্যানেজমেন্টের জন্য সিঙ্গেল মোস্ট এফেক্টিভ ড্রাগ কোনটি বা কোনটি ড্রাগ অফ চয়েস ইক্লেমসিয়ার ম্যানেজমেন্টের জন্য? অ্যান্সার অপশন ডি ম্যাগনেসিয়াম সালফেট। প্রেগনেন্সিতে কি দেখা যায়? প্রেগনেন্সিতে একজন নর্মোটেনসিভ ওমেনের ক্ষেত্রে যদি 20 উইকস পরে যদি ব্লাড প্রেশার মোর দেন 140/90 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে তখন সেই কন্ডিশনটিকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন, এবং এই জেস্টেশনাল হাইপারটেনশনের সঙ্গে যদি প্রোটিনুরিয়া প্রেজেন্ট থাকে তখন তাকে বলা হয় প্রিক্লেমসিয়া, এবং এই প্রিক্লেমসিয়ার সঙ্গে যদি কনভালশন বা কোমা দেখা যায় তখন তাকে বলা হয় ইক্লেমসিয়া, এবং এই ইক্লেমসিয়ার ড্রাগ অফ চয়েস হলো ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট কোশ্চেন, HCG or human chorionic gonadotropin hormone secret from option A pancreas, option B adrenal gland, option C syncytiotropoblast, option D thyroid gland। HCG or human chorionic gonadotropin hormone কোথা থেকে সিক্রেট হয়? অ্যান্সার অপশন সি syncytiotropoblast। প্লাসেন্টার syncytiotropoblast থেকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন সিক্রেট হয়। এখানে ইমেজ রয়েছে, সিনসিটিওটোপোব্লাস্টেরও ইমেজ রয়েছে। প্লাসেন্টার সিনসিটিওটোপোব্লাস্ট থেকেই এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন সিক্রেট হয়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। ইন ব্রো প্রেজেন্টেশন দ্য এঙ্গেজিং ডায়ামিটার ইজ অপশন এ সাব অক্সিপিটোব্র্যাকমেটিক ডায়ামিটার, অপশন বি অক্সিপিটোফ্রন্টাল ডায়ামিটার, অপশন সি সাবমেন্টোভার্টিক্যাল ডায়ামিটার, অপশন ডি মেন্টোভার্টিক্যাল ডায়ামিটার। ব্রো প্রেজেন্টেশনের সময় এর মধ্যে কোনটি ব্রো প্রেজেন্টেশনের এঙ্গেজিং ডায়ামিটার? অ্যান্সার অপশন ডি মেন্টোভার্টিক্যাল ডায়ামিটার। ব্রো প্রেজেন্টেশনের এঙ্গেজিং ডায়ামিটার হলো মেন্টোভার্টিক্যাল ডায়ামিটার। মেন্টোভার্টিক্যাল ডায়ামিটার এক্সটেন্ড হয়েছে কোথা থেকে? চিনের মিড পয়েন্ট থেকে এক্সটেন্ড হয়েছে স্যাজাইটাল সুচারের হাইস্ট পয়েন্ট পর্যন্ত। এই ডায়ামিটারটি হচ্ছে মেন্টোভার্টিক্যাল ডায়ামিটার, যা ব্রো প্রেজেন্টেশনের এঙ্গেজিং ডায়ামিটার, এবং এই মেন্টোভার্টিক্যাল ডায়ামিটারের মেজারমেন্ট হলো 14 সেন্টিমিটার। এখানে বেশ কিছু সেফালিক প্রেজেন্টেশনের ডিফারেন্ট অ্যাটিটিউডও দেওয়া রয়েছে, এখানে ব্রো প্রেজেন্টেশনের একটি অ্যাটিটিউডও দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, এ রেজ অফ টেম্পারেচার রিচিং 100.4 ডিগ্রি ফারেনহাইট or more on 2 separate occasions at 24 hours apart within first 10 days following delivery is called option A subinvolution, option B puerperal sepsis, option C puerperal pyrexia, option D involution। ডেলিভারির পরে 10 ডেজের মধ্যে যদি টেম্পারেচার 100.4 ডিগ্রি রিচ করে বা তার বেশি হয় তখন সেই কন্ডিশনটিকে কি বলা হয়ে থাকে? অ্যান্সার অপশন সি পিউপেরিয়াল পাইরেক্সিয়া। পিউপেরিয়াল পাইরেক্সিয়াতে কি দেখা যায়? ডেলিভারির 10 ডেজের মধ্যে যদি টেম্পারেচার 100.4 ডিগ্রি বা তার বেশি রিচ করে টেম্পারেচার তখন সেই কন্ডিশনটিকে পিউপেরিয়াল পাইরেক্সিয়া বলা হয়ে থাকে। এখানে বেশ কিছু কজ রয়েছে পিউপেরিয়াল পাইরেক্সিয়ার। নেক্সট কোশ্চেন, আর্লিয়েস্ট সাইন অফ জেস্টেশনাল হাইপারটেনশন ইজ অপশন এ হাই ব্লাড প্রেশার, অপশন বি কনস্টিপেশন, অপশন সি ফিটাল ব্র্যাডিকার্ডিয়া, অপশন ডি পারভাজেনাল ব্লিডিং। জেস্টেশনাল হাইপারটেনশনের আর্লিয়েস্ট সাইন হিসেবে কি দেখা যায়? অ্যান্সার অপশন এ হাই ব্লাড প্রেশার। একজন নর্মোটেনসিভ ওমেনের ক্ষেত্রে প্রেগনেন্সি প্রায় 20 উইকস পরে যদি ব্লাড প্রেশার নর্মালের থেকে অনেকটাই বেড়ে যায় বা ব্লাড প্রেশার যদি মোর দেন 140/90 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে তখন সেই কন্ডিশনটিকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন। নেক্সট কোশ্চেন, কমনেস্ট কজ অফ ব্রিজ প্রেজেন্টেশন ইজ অপশন এ cephalopeLvic disproportion, অপশন বি প্লাসেন্টা প্রিভিয়া, অপশন সি প্রিম্যাচুরিটি, অপশন ডি এন্ডোমেট্রিয়াসিস। ব্রিজ প্রেজেন্টেশনের কমনেস্ট কজ বা কমনেস্ট কারণ এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি প্রিম্যাচুরিটি। ম্যাল প্রেজেন্টেশনের কমনেস্ট একটি ফর্ম হলো ব্রিজ প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশনের দুটি ভ্যারাইটি রয়েছে, কমপ্লিট এবং ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশনের কমনেস্ট কজ হলো প্রিম্যাচুরিটি। নেক্সট কোশ্চেন, oligohydramnios means option A less liker amni, option B more liker amni, option C less fetal movement, option D more fetal movement। oligohydramnios কথার অর্থ কি? অ্যান্সার অপশন এ লেস লাইকার amni।
প্রেগনেন্সির টার্মে অ্যামনিওটিক ফ্লুইড বা লাইকার অ্যামনির নর্মাল ভলিউম হলো 600 to 800 ml, কিন্তু প্রেগনেন্সির টার্মে এই অ্যামনিওটিক ফ্লুইড বা লাইকার অ্যামনির ভলিউম যদি 200 ml-এরও কম হয় তখন সেই কন্ডিশনটিকে বলা হয় অলিগোহাইড্রোঅ্যামনিয়াস অর অলিগোঅ্যামনিয়াস। নেক্সট কোশ্চেন, স্কিন ইজ কভার্ড উইথ ল্যানুগো ডিউরিং অপশন এ 5 weeks of post conception, option B 8 weeks of post conception, option C 10 weeks of post conception, option D 20 weeks of post conception। স্কিন ল্যানুগো দ্বারা কভার থাকে এর মধ্যে কোন উইক্সে? অ্যান্সার অপশন ডি 20 weeks of post conception। চলুন দেখে নেওয়া যাক। প্রেগনেন্সির 16 উইক্সে এই ল্যানুগো বা এক ধরনের ডাউনি থিন কালারলেস হেয়ার অ্যাপিয়ার হতে শুরু করে এবং প্রেগনেন্সির প্রায় 20 উইক্সে স্কিন কভার হয় ল্যানুগো হেয়ার দ্বারা। নেক্সট দেখে নেওয়া যাক কী রয়েছে। লাইকার অ্যামনি এক্সিড 2 liters ইজ নোন অ্যাজ অপশন এ অলিগোহাইড্রোঅ্যামনিয়াস, অপশন বি পলিহাইড্রোঅ্যামনিয়াস, অপশন সি হাইড্রোঅ্যামনিয়াস, অপশন ডি বোথ অপশন বি অ্যান্ড সি। প্রেগনেন্সিতে অ্যামনিওটিক ফ্লুইড বা লাইকার অ্যামনির ভলিউম যদি 2000 ml বা 2 লিটারের বেশি হয় তখন সেই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি বোথ অপশন বি অ্যান্ড সি। অর্থাৎ প্রেগনেন্সিতে যদি অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম 2 লিটারেরও বেশি হয় তখন সেই কন্ডিশনটিকে পলিহাইড্রোঅ্যামনিয়াস বা হাইড্রোঅ্যামনিয়াস বলা হয়ে থাকে। তাই অ্যান্সার বোথ অপশন বি অ্যান্ড সি। চলুন দেখে নেওয়া যাক। প্রেগনেন্সির টার্মে যদি অ্যামনিওটিক ফ্লুইড বা লাইকার অ্যামনির ভলিউম 2000 ml বা 2 লিটারের বেশি হয় তখন সেই কন্ডিশনটিকে পলিহাইড্রোঅ্যামনিয়াস বা হাইড্রোঅ্যামনিয়াস বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, fetal movement felt by mother is known as option A quickening, option B welcome sign, option C lightening, option D Osiander sign। একজন প্রেগনেন্ট ওমেন ফিটাসের যে অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন সেটা কি নামে পরিচিত? অ্যান্সার অপশন এ কুইকেনিং। একজন প্রেগনেন্ট ওমেন ফিটাসের যে অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন তা কুইকেনিং বা ফিলিং অফ লাইফ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, দ্য রিলেশন অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিটাস টু ওয়ান অ্যানাদার ইজ কল্ড অপশন এ ডিনোমিনেটর, অপশন বি অ্যাটিটিউড, অপশন সি প্রেজেন্টেশন, অপশন ডি লাই। ফিটাসের বিভিন্ন পার্টের একে অপরের সঙ্গে যে রিলেশন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি অ্যাটিটিউড। লাই হলো ফিটাসের লং এক্সিসের সঙ্গে সেন্ট্রালাইজড ইউটেরাসের লং এক্সিস বা মেটার্নাল স্পাইনের যে রিলেশন তাকে বলা হচ্ছে লাই। এবং প্রেজেন্টেশন হলো পেলভিক ব্রিমে বা ইউটেরাসের লোয়ার পোলে ফিটাসের যে পার্ট অকুপাই করে রয়েছে সেটাই হচ্ছে ফিটাসের প্রেজেন্টেশন। এবং প্রেজেন্টিং পার্ট হলো ইন্টারনাল অসের মধ্যে ফিটাসের যে পার্ট রয়েছে সেটাই হচ্ছে প্রেজেন্টিং পার্ট। এবং অ্যাটিটিউড হলো ফিটাসের ডিফারেন্ট পার্টের সঙ্গে একে অপরের যা রিলেশন সেটাই হচ্ছে সেই ফিটাসের অ্যাটিটিউড। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। দ্য ডিস্টেন্স বিটুইন লোয়ার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস টু দ্য মিড পয়েন্ট অন দ্য স্যাক্রাল প্রমোন্টারি ইজ নোন অ্যাজ অপশন এ অবস্টেট্রিক কনজুগেট, অপশন বি ডায়াগোনাল কনজুগেট, অপশন সি ট্রু কনজুগেট, অপশন ডি অ্যানাটমিক্যাল কনজুগেট। সিম্ফাইসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে স্যাক্রাল প্রমোন্টারির মিড পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ডায়াগোনাল কনজুগেট। চলুন দেখে নেওয়া যাক। ডায়াগোনাল কনজুগেট হলো সিম্ফাইসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে স্যাক্রাল প্রমোন্টারির মিড পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে ডায়াগোনাল কনজুগেট। সিম্ফাইসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে স্যাক্রাল প্রমোন্টারির মিড পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স এটাই হচ্ছে ডায়াগোনাল কনজুগেট। মেজারমেন্ট হলো 12 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, অক্সিজেনেটেড ব্লাড ফ্রম প্লাসেন্টা রিচেস ফিটাস ইন ইউটেরো ভায়া অপশন এ আম্বিলিকাল আর্টারি, অপশন বি আম্বিলিকাল ভেন, অপশন সি পোর্টাল সার্কুলেশন, অপশন ডি পালমোনারি আর্টারি। অক্সিজেনেটেড ব্লাড প্লাসেন্টা থেকে ফিটাসের মধ্যে যাচ্ছে কার দ্বারা? অ্যান্সার অপশন বি আম্বিলিকাল ভেনের দ্বারা। চলুন দেখে নেওয়া যাক। এখানে দুটি ইমেজ রয়েছে, এটি হলো ফিটাল সার্কুলেশন এবং বার্থের পরে ফিটাল সার্কুলেশনের যা চেঞ্জেস হচ্ছে তার একটি ইমেজ দেওয়া রয়েছে। এখানে রয়েছে প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে একটি আম্বিলিকাল ভেন গেছে এবং দুটি আম্বিলিকাল আর্টারি গেছে। প্লাসেন্টা থেকে এই আম্বিলিকাল ভেনের দ্বারা অক্সিজেনেটেড ব্লাড ফিটাসের মধ্যে ট্রান্সফার হচ্ছে। নেক্সট কোশ্চেন,
Ultrasound examination is done in pregnancy for to assess gestational age, B to evaluate multiple gestations, option C to assess fetal and placental abnormalities, option D all of the above. প্রেগনেন্সিতে ইউএসজি বা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশনের মেন পারপাসটি কী? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে বেশ কিছু পারপাস রয়েছে। অ্যান্টিনেটাল ডায়াগনস্টিক টেস্টের মধ্যে একটি হলো ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি, এবং ইউএসজির এখানে বেশ কিছু পারপাস দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। At 24 weeks of gestation, the height of the uterus is option A midway between the symphysis pubis and umbilicus, option B at the level of umbilicus, option C between umbilicus and gyphy sternum, option D above symphysis pubis. প্রেগনেন্সিতে 24 উইক্সে ইউটেরাইন হাইট কোথায় থাকে? অ্যান্সার অপশন বি অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস। প্রেগনেন্সি 24 উইক্সে হাইট অফ দ্য ইউটেরাস বা ইউটেরাইন হাইট থাকে অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাসে। এই হচ্ছে আম্বিলিকাস। 24 উইক্সে ইউটেরাস থাকে আম্বিলিকাসের লেভেলে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Tablet supplied by Government of India contains following amount of iron and folic acid which provided to the pregnant woman. Option A 60 mg elemental iron plus 500 microgram folic acid. Option B 100 mg elemental iron plus 500 microgram folic acid. Option C 20 mg elemental iron plus 100 microgram folic acid. Option D 45 mg elemental iron plus 400 microgram folic acid. প্রেগনেন্ট ওমেনকে যে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট প্রোভাইড করা হয় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা যে ট্যাবলেট সাপ্লাই রয়েছে, সেই ট্যাবলেটের মধ্যে আয়রন এবং ফলিক অ্যাসিডের মাত্রা কী রয়েছে? এই কোশ্চেনটি সবার জন্য থাকলো। এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে এবং নার্সিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।